আজকের জুমায় আমরা খুবই ফান্ডামেন্টাল একটা বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে বিষয়টি জানতে পারলে এই ফিতনার জমানায় আমরা অসংখ্য অগণিত বিধ্বংসী, ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, আকীদা বিধ্বংসী, ভবিষ্যৎ বিধ্বংসী এমন বড় বড় ক্ষতি থেকে বাঁচতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে শেখার তৌফিক দান করুক। উচ্চস্বরে পড়েন আমিন। আজকে আমরা জানতে চলেছি শিরক। শিরক সম্পর্কে যদি আমি কিতাবের ভাষায় বলতে চাই, শিরক হলো শরিক করা। কখন এটাকে শিরক বলা হবে? যখন স্রষ্টার সাথে কোনো কিছুকে শরিক করা হবে, তখন এটাকে পরিভাষায় শিরক বলা হয়। যখন একটা বান্দা কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে তার স্রষ্টার সমকক্ষে দাঁড় করিয়ে ফেলে, তখন ওই ব্যাপারটা হয়ে যায় শিরক। এই শিরক হচ্ছে পৃথিবীতে এমন এক পাপ আপনি কল্পনা করতে পারবেন না। এই শিরক হলো এমন এক ব্যাধি, যেই ব্যাধিটা যদি কোনো আল্লাহর বান্দার সিনায় লেগে যায়, আকীদায় লেগে যায়, আমালের মধ্যে লেগে যায় বা জীবনের মধ্যে জড়িয়ে যায়, তাহলে দুনিয়াতে থাকতেই তার আখিরাত পর্যন্ত বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা শিরক সম্পর্কে জানতে চলেছি ইনশাআল্লাহ। কোনো বান্দা যদি কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে আল্লাহ তাআলার ইবাদতের সাথে যুক্ত করে, আল্লাহ তাআলার সিফাতের সাথে যুক্ত করে, আল্লাহ তাআলার রুবুবিয়্যতের সাথে যুক্ত করে, আল্লাহ তাআলার উলুহিয়্যতের সাথে যুক্ত করে, আল্লাহ তাআলার সমকক্ষতায় যদি যুক্ত করে, আসমার মধ্যে যদি যুক্ত করে, ওই জিনিসটা হয়ে যায় শিরক। এই শিরকটার ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান মাতা মিন উম্মতি লা তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর নবী বলছেন, দাখালাল জান্নাহ। যদি আমার কোনো উম্মত ইন্তেকাল করে কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় পাপ তো বহুত আছে, থাকার সাথে সাথেও আমার উম্মতটা শিরক করে নাই, তাহলে মনে রেখো আমার এই উম্মত একটা সময় না একটা সময় ইনশাআল্লাহ সে জান্নাত পাবে, জান্নাত তার নসিব হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের মধ্যে আমার নবী আবার পরবর্তী আলোচনার মধ্যে জানিয়েছেন, নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে সেও কি জান্নাতে যাবে? যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে সেও কি জান্নাতে যাবে? আমার নবী এই হাদিসের শেষাংশের মধ্যে বর্ণনা করছেন, যদি কোনো ব্যক্তি চুরি করে, মনে রেখো তার ঈমান নষ্ট হয় নাই, সে যদি সাজা পাওয়ার অধিকারী হয় সাজা পাবে, পানিশমেন্টের পরে হলেও জান্নাতে যাবে। যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে মনে রেখো জিনার কারণে তার ঈমান নষ্ট হবে না, কবিরা গুনাহ হয়েছে, সাজা পাবে, সাজা পাওয়ার পর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে ঠিকই জান্নাতে পাঠাবেন। যদি কোনো ব্যক্তি ডাকাতি করলো, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করলো, যদি কোনো ব্যক্তি সাগীরা গুনাহ করে ফেললো, যদি কোনো ব্যক্তি না বুঝে, তার উদ্দেশ্য নাই কুফরি করার, কিন্তু না বুঝে কুফরি করে ফেলছে, এমনভাবে যদি কুফরি করে, তাহলে মনে রেখো উম্মত, এইরকম প্রত্যেকটা আল্লাহর বান্দাকে প্রয়োজন হলে আল্লাহ তাআলা সাজা দেবেন, কিন্তু তাকে কখনোই জান্নাত থেকে মাহরুম করে দেবেন না। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরক করে রে উম্মত, তাহলে মনে রেখো দুনিয়ায় থাকতেই আমি নবী বলে গেলাম, ওই ব্যক্তির আখিরাতে জান্নাত পর্যন্ত তার জন্য মাহরুম হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইয়ারে হাজিরিন, শিরক হলো এমন একটা বিধ্বংসী ব্যাধি, যেটা লাগতে দেরি হবে, আপনার ধ্বংস হইতে আর দেরি হবে না। এই হাদিসের মধ্যে সরার মধ্যে এসে ইমামগণ বলছেন এরকম, যে আমার নবী এই হাদিস দ্বারা তিনটা বিষয় শিখিয়েছেন। এক নম্বর, জীবনের কোনো অবস্থায় পাপ তো আছে, বহুত পাপ। আপনি আমি জীবন চালানোর ক্ষেত্রে ঘরের ভিতরে থাকলেও যদি অ্যান্ড্রয়েড মোবাইল হাতে থাকে, তাইলে পাপ হইতে আর দেরি হয় না, টুসটাস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। জোরে পড়তে হবে সবাই, নাউজুবিল্লাহ। পাপ তো আছে, কিন্তু মনে রাখো উম্মত, পাপের সাথে সাথে যদি কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করে ফেলো, তাহলে আমি রাসূল তো আছি শাফাআতি, আমি রাসূল তো আছি শাফাআত করনে ওয়ালা, তোমারে জাহান্নামে দিবে আর আমি রাসূল জান্নাতে চলে যাব। আমি এমন নবী না, আমার জীবন দিয়েছি তোমার জন্য, যৌবন কৈশোর সমস্ত কিছু বিলিয়ে দিয়েছি তোমাদের জন্য, আমি তো আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। পাপ যদি থাকে মনে রাখো
শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যদি কবিরা গুনাহ হও আমি রাসূল শাফাআত করে দেব, যদি সগীরা গুনাহ হও আমি রাসূল শাফাআত করে দেব। চুরি হোক, বাটপারি হোক, মিথ্যা কথা হোক, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, আমি রাসূল আছি তোমাকে বাঁচানোর জন্য। যদি তুমি ঠিকঠাক মতো ঈমানটাকে ঠিক করে যাইতে পারো তাহলে আমি রাসূল তোমাকে সমস্ত পাপ থেকে শাফাআত করে হলেও একটা না একটা বার আমি ঠিকই তোমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কিন্তু উম্মত যদি শিরক করো, মনে রাখো আমার শাফাআত পাওয়ার যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরি তুমি দুনিয়ায় থাকতেই বরবাদ করে দিলা। যদি শিরক করো, দুনিয়াতে থাকার মধ্য দিয়েই আখিরাতের যে শাফাআত করব, তুমি যে আমার উম্মতের লিস্টে থাকতে হবে, তো ওই লিস্ট থেকে নিজের নাম নিজের হাতে নিজের খাইচ্যতে নিজেই বাতিল করে দিলা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কখনো কোনো অবস্থায় শিরক করা যাবে। এই শিরকের ছোট্ট আরেকটা উদ্ধৃতি আমি কোরআন থেকে নেই, যেখানে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ, বান্দারে আমি আল্লাহ তোমার সওয়াবকে বাড়িয়ে দেই, বাড়াতে সাহায্য করি, বাড়ানোর সুযোগ তোমাকে দান করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, বান্দা আমি আল্লাহ তোমারে বরবাদ করার জন্য না, তুমি যখন আমার বান্দা তখন তোমার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাই। তুমি যখন ভালো নিয়ত করো, তোমার নিয়ত বাস্তবায়নের জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই। তুমি যখন ভালো পথে এগিয়ে যাও, তোমাকে সাকসেস করার দায়িত্ব আমি নিজে এটার জন্য রেসপন্সিবল হয়ে যাই। বান্দা তুমি যখন আমার বান্দা, কেমনে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে হইব আমি আল্লাহ ওইটা তোমার জন্য নাজিল করে দিই, দান করে দিই। কোরআন দিলাম, হাদিস দিলাম, নবী দিলাম, ইসলাম দিলাম, ধর্ম দিলাম, মসজিদ দিলাম, নামাজ দিলাম। ও বান্দা, হজ, যাকাত, রোজা সবই দিলাম, তাসবিহ তাহলিল দিলাম। তুমি পাপ করে ফেলছো, তাওবা করার সাথে সাথে তোমারে আমি সমস্ত পাপ ক্ষমা করে দেব, ঘোষণাও দিয়ে দিলাম। বান্দা তোমারে আমি ধ্বংস করতে চাই না, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তোমাকে এইভাবে সব দিক থেকে বাঁচাতে চেষ্টা করি। কিন্তু তুমি যদি আমি আল্লাহর সাথে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তুমি জানো না আমি আল্লাহর সাথে যদি শিরক করো, এই শিরক তোমাকে সমস্ত বারাকা নেয়ামাত থেকে দূর করিয়ে সরাসরি তোমার ঈমান পর্যন্ত ধ্বংস করে দেয়। জোরে পড়বেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়ারে হাজির, আল্লাহ তাআলা এই শিরক থেকে আমাদেরকে সেভ করুক, পড়েন আমিন। এই শিরক সম্পর্কে সূরা লুকমানের মধ্যে উঠে এসেছে। আল্লাহর একজন বিখ্যাত শ্রেষ্ঠ পয়গম্বর, একজন নবী হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। আমরা জানি তিনার মশহুর 9টি বা 10টি উপদেশ রয়েছে। বিভিন্ন আলেমগণ বিভিন্নভাবে এটা তাকরির করেন কোরআন থেকে। একটি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে গেলে এই উপদেশগুলো খুবই জরুরি, অত্যাবশ্যকীয়। তো হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম উপদেশ ছিল এই, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, লা তুশরিকু বিল্লাহ। হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে আমি বাবা হিসাবে, আল্লাহর নবী হিসাবে তোমাকে যে উপদেশ দেব তার 1 নম্বর উপদেশ থাকবে আমার এই, কোনো অবস্থায়, কোনো কারণে, কোনো স্বার্থে, কোনো ব্যক্তির জন্য, কোনো কিন্তুর জন্য আল্লাহর সাথে কাউকে শিরক করো না। নেভার কম্পেয়ার এনিওয়ান উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি ইজ অ্যালোন। একমাত্র তিনি একজন, একক, অলমাইটি, কুদরতের মালিক, সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর মালিক। এই মালিকানার মধ্যে কোনোভাবে কোনো কিছুর অংশীদারিত্ব বা শরীক করা যাবে না। মনে রাখবেন, এইখানে যদি আপনি ঠিক থাকতে পারেন, বিশাল বড় এক সম্ভাবনা আখিরাতে আপনার হবে। পাপ নাই এমন কোনো ব্যক্তি নাই। বিশ্বাস করেন, যদি আদম সন্তান হয়ে থাকেন পাপ আছে। নবীদের শ্রেণী বাদ দেন, ইনারা তো মাসুম। সাহাবাদেরকে বাদ দেন, ইনারা তো মাহফুজ। এর পরের শ্রেণী থেকে যদি ধরেন, পাপ সবার আছে, হয়তো প্রকাশ্যে নয়তো গোপনে, অথবা অজান্তে। জানা, আমরা বলি না আল্লাহ ক্ষমা করে দাও, জানা পাপ, অজানা পাপ বলি কি বলি না? কেন বলি? কারণ আমরা মানুষ এবং আমাদের মধ্যে ধোঁকা দেওয়ার শক্তি আল্লাহ ইবলিসকে দিছে। ইবলিস আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই তার জীবন যৌবন ব্যয় করতেছে। বেচারার আর কোনো ডিউটি নাই,
একটাই ডিউটি, শুধু আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেব। নাউজুবিল্লাহ বলেন। তো যখন আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার সাথে সাথে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু এরপরেও অজানায় কিছু কিছু ভুল পাপ হয়ে যায়। তো যখন পাপ হয়ে যাবে, আপনার জন্য আমার আল্লাহ রহিম রহমান রয়েছে, আপনার জন্য আপনাকে বাঁচানোর জন্য আমার নবী রয়েছে, আপনাকে বাঁচানোর জন্য কোরআন রয়েছে, মসজিদ রয়েছে। এই যে তাকরীর শুনছেন, এই যে নামাজ আদায় করবেন, এই যে আপনি সিজদা দিতে মসজিদে আসছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, কিয়ামতের দিন এই মসজিদ দাঁড়িয়ে বলবে, মাওলা আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা অন্যদিকে গিয়া দুনিয়ার মধ্যে মত্ত ছিল না, বরঞ্চ আমি মসজিদের মধ্যে এসে তোমাকে সিজদা দিয়ে তোমাকে খুশি করেছিল। জোরে সবাই পড়ে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিতে চাইবে, মসজিদ গিয়ে দাঁড়িয়ে যাবে। আপনি কোরআন তিলাওয়াত করেন, কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে। আপনাকে যখন সাজা দিতে যাবে, কোরআন বলবেন না, মাওলা আমি সহ্য করতে পারি না। কেন? কারণ আমি তো তোমার কালাম, দুনিয়ার মধ্যে তোমাকে খুশি করার জন্য এই বান্দা আমাকে তিলাওয়াত করছে, আমি নিজে সাক্ষ্য দিলাম। এই মসজিদের সাক্ষ্য, কোরআনের সাক্ষ্য আপনার জন্য রয়েছে। আল্লাহ তাআলা সেদিন আপনি পাপিষ্ট হলেও রহিম রহমান নামের খাতিরে, এদের সাক্ষ্যের খাতিরে আপনাকে ক্ষমা করে জাহান্নাম থেকে, নসিব থেকে জাহান্নাম মুছে দিয়ে আপনার নসিবের মধ্যে আল্লাহ সেদিন জান্নাত লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি শিরক করে ফেলেন, এই কোনোটাই আপনার নসিবে আর হবে না। এটা আমার কথা নয়, এটা সরাসরি কোরআনের কথা, আল্লাহর নবীর সহিহ হাদিসের কথা। শিরক নিয়ে যদি পরিণাম নিয়ে কথা বলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা 1 দিন লাগবে। যদি সহিহ রেফারেন্সগুলো নিয়ে কথা বলি, শুধু এত বড় আলোচনা। আর বর্তমান জমানায় এমন এক জমানা, যেই জমানার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর বান্দারা শিরকের মধ্যে ডুবে যায়। নাউজুবিল্লাহ বলেন। সবাই পড়তে হবে নাউজুবিল্লাহ। আজকের জুমায় মনোযোগ দিয়ে শিখবেন। শিরক সম্পর্কে যেহেতু শিখছি, প্রত্যেকটা জুমায় আপনার সেন্টিমেন্ট যেন এমন থাকে যে আমরা এক একটা টপিকে শিখবো এবং শিখে গিয়ে মিনিমাম একটা লেভেল, একটা স্কুলিং এখান থেকে নিয়ে যাব, ফ্যামিলিতেও দেব, আমিও চর্চা করব। আমাকে, ফ্যামিলিকে, সবাইকে সংশোধন করে কবুল করবে কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা সেই নসিব দান করুক। পড়েন আমিন। সবাই পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের মধ্যে শিরক একমাত্র পাপ, যেইটার চেয়ে বড় আর কোনো পাপ হইতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য শিরকের ব্যাপারে নবীজিও খুব কড়াকড়ি ছিলেন, না এটা করা যাবে না। এই শিরককে প্রশ্রয় দেওয়া যাবে না, গ্রহণও করা যাবে না, চর্চাও করা যাবে না। দেখেন, এই শিরকের 4টা প্রকার আছে। সবাই মিলে বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? শিরক 4 প্রকার। 1 নম্বর আশ-শিরকু বিজ্জাতি, জাতের সাথে শিরক, সরাসরি আল্লাহর জাতের সাথে শিরক। কেমন শিরক? স্পষ্ট ভাষায় বলে দিই, আল্লাহ তো নূর, কিন্তু আল্লাহ তাআলা নূরের তৈরি, এইটা বলা শিরক। কেন শিরক? কারণ নূর নিজে একটা সৃষ্টি, সৃষ্টি কখনো স্রষ্টার অস্তিত্ব হতে পারে না। আবার আল্লাহ তাআলার অন্যান্য কিছু কিছু ধর্মে, নাম বলতে চাচ্ছি না, এমনও রয়েছে আল্লাহ তাআলার সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, মাশাআল্লাহ, কুফওয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই নিজে পিতা হিসেবে, আবার কারো থেকে জন্ম নেন নাই নিজের সন্তান হিসেবে। সুবহানাল্লাহ বলেন। কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি একাই ক্যাপেবল, যথেষ্ট, সাফিসিয়েন্ট। আল্লাহ তাআলা একমাত্র ব্যক্তি, একমাত্র খোদা, একমাত্র রব, যেই রবের সাথে কোনো সৃষ্টির কখনোই কোনো ধরনের কম্পেয়ার বা তুলনা দিতে পারে। যদি এখানে হ্যাঁ হয়ে যায়, ওটা হয়ে যাবে আশ-শিরকু বিজ্জাত, শিরক এবং জাতের সাথে শিরক। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর আশ-শিরকু বির রুবুবিয়্যাতি,
তার রুবুবিয়্যাতের সাথে শিরক। কেমন রুবুবিয়্যাতের সাথে শিরক? মনে করেন আমরা ইবাদত করি কার? আল্লাহর। বোঝেন, ব্যাপারটা সহজে বুঝবেন। আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যেন একটা জটিল ব্যাপার হলেও এটাকে সহজে উপস্থাপন করা যায়। কেন? বাবা, দাদা, সন্তান, এই 3 জেনারেশন কমপক্ষে থাকে আমার সামনে। যদি সহজে না দেই তাহলে মধ্যম যেই আপডেট জেনারেশন আছে তিনি তো বুঝবে, কিন্তু একটু ছোট বা একটু বৃদ্ধ যারা, অনেকেরই মাথায় ধরবে না। এজন্য আমার দায়িত্ব সহজ করা, এটাকে ফ্যাসিলিটেট করা। ওইভাবে চেষ্টা করি। মনোযোগ দিন। রুবুবিয়্যাতের সাথে শিরক কেমনে হয়? আমরা নামাজ পড়ি কার জন্য? সবার কাছ থেকে জানতে চাইব। রুকু কার? সিজদা কার? তাসবিহ তাহলিল কার? জিকির কার? সব কিছু আল্লাহর। কিন্তু মনে করেন আস্তাগফিরুল্লাহ বা আযাল্লাহ, মনে করেন আজকে থেকে কোনো একজন ব্যক্তি দাবি করে মুসলিম, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সিজদা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে, বা ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কাউকে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এইবার উত্তর দেন, আমাদের দেশে সমাজে আছে না নাই? সরাসরি আশ-শিরকু বির-রুবুবিয়্যাতের অংশ এটা। সরাসরি শিরক। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যত উসুল আছে এই ব্যাপারটা নিয়ে আমি সারা রাত ঘাটছি। কি বলে আমার উসুল? প্রত্যেক ইমাম বলেছেন এটা আশ-শিরকু বির-রুবুবিয়্যাত। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসেন আশ-শিরকু বিল উলুহিয়্যাত। উলুহিয়্যাতটা কি? দেখেন, উলুহিয়্যাত হচ্ছে কোনো কিছুর সাথে আল্লাহকে সরাসরি তুলনা করে ফেলা। এটাই মূলত সবচেয়ে বড় শিরক। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যেই শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন ওই শিরকটাই হচ্ছে আশ-শিরকু বিল উলুহিয়্যাত। নাউজুবিল্লাহ বলেন। এটার আবার 2টা প্রকার আছে। সবাই বলেন কয়টা? সবাই বলতে হবে কয় প্রকার? আশ-শিরকু আকবার ওয়া আসগর। একটা বড় শিরক, একটা ছোট শিরক। কিভাবে? মক্কার জমিনে কাফিরদের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে গেলেন আমার রাসূল, তারা বলল, আরে কি বলে, মাথা খারাপ, আমাদের যেই 360 জন খোদা আছে, একটার নাম লাত, একটার নাম মানাত, আরেকটার নাম উজ্জা, এইভাবে 360টা মূর্তি আছে। এই 360টা আমাদের 360 খোদা। এক এক খোদা এক এক কাজ করে। একজনে বৃষ্টি দেয়, একজনে ফল দেয়, একজনে গাছ দেয়, একজনে অক্সিজেন দেয়, একজনে আলো দেয়, আরেকজনে অন্ধকার দেয়, একজনে সাগর বানায়, একজনে পাহাড় বানায়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী যখন তাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন তখন তারা এইভাবে কম্পেয়ার করতে লাগলো। আমার নবী তখনই আবিষ্কার করেছিলেন এইটা 2 প্রকার। একটা কাবায়ের, কবিরা, বড়, আরেকটা সগীর, ছোট। এই ছোটটা কোনটা? তাদেরকে ইবাদত করাটা হচ্ছে ছোট, আর তাদেরকে খোদা হিসেবে কবুল করে নেয়াটা হচ্ছে বড়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আশ-শিরকু বিল উলুহিয়্যাত এটা হচ্ছে কি? সরাসরি কোনো ব্যক্তিকে, কোনো মূর্তিকে, কোনো কিছুকে আল্লাহর সাথে তুলনা করে ফেলা। নাউজুবিল্লাহ বলেন। কখনো কোনো অবস্থায় এমন কিছু করা যাবে না। মনে রাখবেন, সম্প্রীতির নামে যেন এমন না হয় আমি আমার ঈমান বিকে দিয়ে আসলাম। অনুরোধ করে বলি, আমি আপনার লাভে, আপনার কল্যাণে বলছি কথা, না অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্যে, আর না আপনাকে মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে, আপনার কল্যাণে বলছি। সম্প্রীতি মেনটেন করা নবীর সুন্নাত। যখন মক্কা বিজয় হলো, যেই কাফিররা পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে মক্কা থেকে বের করেছিল, আমার নবী তাদেরকে আদর্শ দেখাতে গিয়ে সবগুলোরে একসাথে ক্ষমা করে দিছে। বলেন না কেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি। সম্প্রীতি মেনটেন করতে হবে। দেশ সমাজ কোনো কিছুর মধ্যে সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কিছু কখনোই করা যাবে না। কিন্তু আবার এমন কিছু করা যাবে না সম্প্রীতির নামে, যেই কাজ করলে আমি আমার ধর্ম থেকে খারিজ হয়ে যাব, বা আমার ঈমান বিধ্বংস হয়ে যাবে, বা শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝ দেওয়ার এবং মেনে চলার তৌফিক দান করুক। পড়েন আমিন। প্রিয় হাজিরিন, কোনো অবস্থায় যেন আল্লাহর সাথে কাউকে শরীক করা না হয়, নবীজির আদবের সাথে যেন কোনো খেয়ানত না করা হয়। বান্দা হিসেবে আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর জাত, সিফাত ইত্যাদির ক্ষেত্রে আমাদেরকে খুব মনোযোগী হতে হবে। আবার নবীজির প্রতি মহাব্বতের ক্ষেত্রেও খুব মনোযোগী হতে হবে। তখনই আপনি আমি প্রকৃত মুমিন, যখন আপনার এবং আমার মধ্যে 2টো দিক সর্বোচ্চভাবে সহিহ শুদ্ধভাবে রয়েছে। এক তাওহীদ, আরেক রিসালাত।
তাওহীদকে যেইভাবে আপনি স্রষ্টার জন্য গ্রহণ করতে হবে, রিসালাতকে সেইভাবে আপনি রাসূলের রিসালাতের জন্য গ্রহণ করতে হবে। যখন দুটোই পেরেছেন তখনই আপনি মুমিন। আর আল্লাহ তাআলা এমন মুমিন হিসেবে আমাদের সবাইকে কবুল করে নিক, পড়েন আমিন।